এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল হাসান, আপনারা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে গাম তৈরি করবেন। তো গাইস, গাম তৈরি করার জন্য আপনাদের অবশ্যই আটা, লবণ এবং পানি লাগবে। তো যারা যারা অনেকে কিন্তু আমি ইউটিউবে দেখছি যে অনেকে পাউডার, ময়দা এরকম করে আবার আটা দিয়ে কেউ বানায়, কিন্তু অনেকে চুলার উপরে গামটা বসায় ঘন করে। কিন্তু আমি আজকে ভিন্ন ধরনের নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি যে কাজটা করবো, একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ আটা। তো আপনারা যদি আমি ইউটিউবে নতুন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো আমার ফেসবুক পেজটিতে অল্প কিছু সাবস্ক্রাইব ফলোয়ার্স হলেই কিন্তু আমার ফেসবুক পেজে আমার পেজে কিন্তু অবশ্যই আমার 400 ফলোয়ার্স ডান হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টে 2 চামচ আটা নিয়ে নিয়েছি। এরপরে আমি তোমাদের এর সাথে আটাটাকে একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নেব হাফ চা চামচ এর থেকে একটুখানি কম লবণ। তো এখানে আমি হাফ চা চামচের থেকে একটুখানি কম লবণ দিয়ে দিয়েছি। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সহজ নিয়মে এইটা বানিয়ে দেখিয়েছি। তো অবশ্যই তোমরা যারা আমার কিন্তু প্রথম এইগুলো করতাম না, আজকে আমার ফার্স্ট বড় ভিডিও, এইটা হচ্ছে আমার ফার্স্ট বড় ভিডিও। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেওয়ার পরে গাইস, এখানে কিন্তু আমি 4 চামচ পানি অ্যাড করব। তো একটুখানি ওয়েট করেন। তো আমি এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু লবণ আর আটাটা সম্পূর্ণ পরিমাণে ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি 4 চামচ পানি দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, এরপর 3 চামচ, এরপরে হচ্ছে 4 চামচ পানি। এই যে 4 চামচ পানি দেওয়ার পরে তো ওই যে এইটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব পানির সাথে এই লবণ আর আটাটাকে। তো এরপরে দেখি যে আরও পানি লাগবে। তো আমি এখানে আরও 1 চামচের মতো 1 চামচ পানি দিয়েছি, এর বেশি দিনে। তো 1 চামচ পানি দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একদম যে আমরা রুটি ফ্রাই করি তো সেরকম হয়ে এসেছে। কিন্তু রুটির টাইপ যেহেতু একটু শক্ত, এটা কিন্তু একটু আঠালো টাইপের। তো এখন আপনারা যদি চান এরকমভাবে রেখে দিতে, তো এরকমভাবে রেখে দিতেও পারবেন। কিন্তু আমি বলি যে এরকমভাবে রেখে দিলে কিন্তু আপনাদের যে কাগজে লাগাবেন সেটা কিন্তু অবভিয়াসলি ছুটে যাবে। আর আমি যেরকমভাবে দেখাচ্ছি, যদি আপনারা সেরকমভাবে দেখেন তো অবশ্যই আমি শিওর দিয়ে বলতে পারি যে এটা 100% আপনাদের কাজে লাগবে। তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম কিভাবে গান তৈরি করে। তো গান তৈরি করার পর আমি দেখলাম যে অনেকে আটা, ময়দা, পাউডার আর অনেকে আটা দিয়ে করে তারপরে চুলার উপরে বসায়। তো অনেকে এরকম কঠিন কঠিন বলে। তো অবশ্যই পাউডার কারো ঘরে অবশ্যই বেশি থাকে না, থাকলেও অবভিয়াসলি পাউডারটা তো আর 3 ধরনের পাউডার। তো অবভিয়াসলি দ্বিতীয় কথা হচ্ছে ময়দা, তো অবভিয়াসলি কারো ঘরে থাকে না। তো ময়দা দিয়ে তো আমি চেয়েছিলাম যে একটু আটা এবং পানি এবং লবণ দিয়ে কীভাবে তৈরি করতে। তো এটা কিন্তু কোনো ইউটিউবার এখন পর্যন্ত বানায়নি। তো বানিয়েছে কিন্তু তারা চুলার উপরে দিয়েছে। তো কি জানেন চুলার উপরে দিয়েছে। তারপর এখানে আমি একটুখানি পাঠিয়ে নিয়েছি। এরপর আমি একটু ভিডিও কাট করেছি যেন ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো হ্যালো গাইস, দেখতে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর যদি ফেসবুক পেজটি দেখে দেখেন তো আমার ফেসবুক পেজে একটি ফলো করে দিবেন। আর অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই একটি ঠুস করে লাইক করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের অনেকেই যেহেতু গাম তৈরি করতে পারে। তো এখানে আমি পরে আবার 1 চামচ গাম নিয়েছি, আটা নিয়েছি। মোট আমি 3 চামচ আটা এবং 5 চামচ বা 6 চামচের মতো আমি এখানে
এ, পানি দিয়েছি। তো এটাকে আমি আবার ভালো করে ফাটিয়ে নেওয়ার পর আমি আবার এখানে লবণ এড করবো। তো গাইস এখানে ফার্স্টে আমি একটু পানি দিয়ে দেখলাম যে কি ভালো অবস্থা হয়, তারপর দেখলাম যে এটা অনেকটা ঘন হয়েছে। গাইস মোবাইলটা আমার পড়ে গেছে গাইস, তো এটা ইগনোর করিও। তো গাইস এরপরে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো এটাকে আমি ভালো করে এটাকে পাঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখন যে কাজটা করবো গাইস, এখন এখানে আরো ভালো করে পাঠিয়ে নিচ্ছি। আমি একটু হাতটা দিয়ে নিয়েছিলাম। তো পাঠিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন চামচটা দিয়ে পাঠা আবার এখানে আবার আমি আটা অ্যাড করেছি। যেহেতু একটুখানি পাতলা হয়েছে, তো পাতলা হইলে তো আর হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এটা যে দানা দানা, আমি দেখছিলাম যে এখানে কি কোনো দানা দানা ভাব আছে কিনা। তো দেখলাম যে দানা দানা একটু ভাব আছে। তো এরপর আমি এখানে আমার হাতের মধ্যে পড়েছে, তো আমি এটাকে ইগনোর করে রেখে দিচ্ছি। এখানে আমার দেখেন আমার টেবিলটা একটু, তা আমি এখানে আমার টেবিলটায় যেহেতু কাজটা না হয়, তো আমি এখানে একটি কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে আমি কোনো কিছু করলে পড়বে না, এটা কি কখনো হয়। তো এরপর আমি হাতটা লাগিয়ে নিয়েছি, কারণ চামচ দিয়ে যে আটার আটার যে পাতা পাতা যে দাগগুলো আছে, গোটাগুলো আছে, সেগুলো দেখছি যায় না। তো এরপর আমি এটার মধ্যে কি কি করেছি এখানে হাতটা লাগিয়ে দিয়েছি। তো অবশ্যই আমি এখানে কিন্তু লাস্টে আমি যে কাজটা বলছি, তো ভিডিওটা যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে, তারপর আমি ভাবছি যে এটার কথা আর দেখা যাবে না, এভাবে ট্রাই করে দেখা যাবে না। তো আমি একটি শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আমি কিভাবে এই গানটা শুকিয়ে যায়। তো অবশ্যই যারা যারা দেখি এইভাবে যদি বানাতে চান অবশ্যই কিন্তু বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন, ভাইয়া এই সমস্যা হয়েছে, কেন হয়েছে আমি একটু বলবেন। তো আমি এরপর আমি আপনাদের বলবো যে এটা কীভাবে সমস্যা হয়েছে। তো আমি এখন আমার আমার নামটা বলে দিচ্ছি, যারা যারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে আমার নাম হচ্ছে রাশেদ, নাইমুল ইসলাম রাশেদ। তো এটা হচ্ছে আমার নাম। তো অবশ্যই যদি আপনারা, তো গাইস এখানে এসেছে, তো এটাকে তোমরা ইগনোর করো। এখানে আমি কাগজের উপরে, তোমরা দেখতে পাচ্ছ কাগজের উপরে আমি একটুখানি গাম দিয়ে তারপর আমি এই কাগজটাকে এখন আমি ভালো করে গামটাকে আমি কাগজের উপরে ছড়িয়ে দিয়ে আর একটু গামটা লেগে দিচ্ছি। তো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় আর একটু গাম দিয়ে নেবো, তোমরা দেখো। তো মূলত আমি এখানে কিন্তু এখন আমি ভিডিও এডিট করতে করতে এখন আমি সেই কাগজটাই দেখতে আসছি গাইস, যে কাগজটা কিনা আমি গাম লাগিয়ে ধুইছি গাইস, যেটা সত্যি কথা গাইস। যেটা সত্যি কথা, আমি এখন এই কাগজটা গাল থেকে ছুটাতে পারতাছি না গাইস। তোমরা দেখলে যদি একবার যদি বানিয়ে ফেলো গানটা একদম গাইস, এই যে গাইস গানটা গাইস অনেক ভালো কাজে এসেছে। আমি এটা বানিয়ে অনেক উপকার পেয়েছি গাইস। আমি কিন্তু মূলত গানটা আমি ফ্রিতে মানে অল্প খরচে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এই গানটা বানিয়ে দেখিয়েছি। আর যারা যারা আমি একটু পেন্টিং করতে চাই, যারা যারা আমার পেন্টিংটা দেখতে চাও তাহলে অবশ্যই বলবা যে রাশিদ ভাইয়া তুমি আমাকে একটু পেন্টিং শেখাও। তো আমি শেখাবো ইনশাল্লাহ। তো যারা যারা ছবি আঁকতে চাও অবশ্যই আমি তোমাদের